আমার এই রূহটা যখন বের হয়ে যাবে, আমাকে আপনাকে কেউ আর কদর করবে না। শেষ। চেয়ারম্যান সাহেব মারা গেলে চেয়ারম্যানের লাশ, কিছুদিন আগে আমাদের দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী মারা গেছে, এখন কি ওনারে আমরা বক্স বইরা রেখে দিছি নাকি? যেটা দুনিয়ার নিয়ম, সবার দায়িত্ব লাশ দাফন করে দিচ্ছে। এমনি যদি আমি আপনি মারা যাই, আমরা কি আদর করে রাখবে? মারার সাথে সাথে লাশটা বের করে দেবে। এটা দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার নিয়ম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। এরপর আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। বিশ্বাস হয়? হ্যাঁ, এটাই বিশ্বাস, এটার নামই ঈমান। নবী মুহাম্মদকে দেখছো? দেখি নাই। কই কোরআনে পাইছি, ওলামায়ে কেরাম শুনেছি, হাদিসে শুনেছি। জান্নাত দেখেছো? দেখি নাই। রাসূল থেকে শুনেছি, ইমাম সাহেব থেকে শুনেছি, জান্নাত বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছি। এটাই তো ঈমান, এটাই তো ইসলাম। আমরা কি জান্নাত জাহান্নাম দেখছি? বিদুর মনে যদি জান্নাত দেখে না জাহান্নাম দেখে না, কিসে জান্নাত জাহান্নাম? না, আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সরদারকে, আমাদের নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখাইয়া মেরাজের রজনীতে আসতেন। জান্নাত জাহান্নাম বলতে কিছু আছে। আল্লাহ রাসূল যখন মেরাজ করে আসছেন, কেউ বিশ্বাস করেন? কেউ পাগল নাকি? মক্কা থেকে মদিনায় গেছে যারা উমরা হজ উমরায় গেছেন, দেখছেন না কত সময় লাগে? এরপর সেখান থেকে 27 মাস সাত জমিন ভ্রমণ করে চলে আসছে, কি কয়? কেউ বিশ্বাস করে না, পাগল শুরু করে দিচ্ছে। আবু বকর কাউকে পাইছে আজকে, কয় কি আজকে আবু বকর যায় কম। কেউ যদি কয় যে এক রাতের কিছু অংশে মক্কা থেকে মদিনা এবং সেখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আরশ জমিন, লোহা কলাম আল্লাহর সাথে দেড় করে আসছে, তুমি কি বিশ্বাস করবা? আবু বকর আমার মতন সোজা ছিল না। কইছে আবু বকর বিশ্বাস করুন এই কথাটা। কে কইছে? কয় কি আগে কেউ কইছে? তোমার দোস্ত, তোমার নবী মুহাম্মদ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এর চেয়ে আরো বড় কোনো কথা বলে